আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন কিংবা আপনি যদি কোনো ব্যানার তৈরি করার জন্য সুন্দর সুন্দর বাংলা ফন্ট খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিক্সেল ল্যাব ব্যবহার করে সুন্দরভাবে বাংলা ফন্ট লিখতে পারেন, খুব স্টাইলিশ এবং সুন্দর ফন্টগুলো লিখতে পারেন। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরের লেখাটা, এই লেখাটা সিম্পল একটা লেখা, আর নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন আর একটা লেখা লিখেছি, দেখেন এই লেখাটা ওই উপরের লেখাটা থেকে অনেক সুন্দর। আপনিও যদি এইভাবে চান যে বাংলা লেখাগুলো খুব সুন্দরভাবে লিখতে, কোনো ব্যানারের জন্য কিংবা কোনো থাম্বনেইলের জন্য, তাহলে এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনি এই ভিডিওটা দেখলে আমি 100% নিশ্চিত যে আপনিও খুব সুন্দরভাবে বাংলা ফন্ট কিভাবে লিখতে হয় সেটা ব্যবহার করতে শিখে যাবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। এই ভিডিওর ডিসক্রিপশানে গেলে আপনি একটা লিঙ্ক পাবেন বেঙ্গলি ফন্ট নামে, সেখানে ক্লিক করলে এই পেজটা খুলবে এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে এখানে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সমস্ত ফন্টগুলোকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হবে এবং পিক্সেল ল্যাবে কিভাবে এগুলো কাজ করবে আমি আপনাদের সমস্ত ডিটেলস দেখাবো, তাই আপনাদের অনুরোধ করব আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকেন। তো দেখেন আমি ডাউনলোডে ক্লিক করার পরে এখানে ডাউনলোড হতে শুরু করেছে। আমি ইউসি ব্রাউজারে, দেখেন আমি আপনাদের ইউসি ব্রাউজারে দেখাচ্ছি, এখানে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা এখন জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। এটাকে কিভাবে আপনারা আনজিপ করবেন সেগুলোই আমি আপনাদের এখানে বলে দেব এবং কিভাবে ইনস্টল করবেন সেটাও আমি বলে দেব আপনার অ্যান্ড্রয়েড ফোনে। তো সর্বপ্রথমে আপনাকে একটা সফটওয়্যার লাগবে আপনার ফোনে, যেটার নাম রার নামক সফটওয়্যারটা আপনি প্লে স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন। শুধু প্লে স্টোরে যান এবং প্লে স্টোরে আপনারা সার্চ করুন রার লিখে, তখনই আপনি একটা সফটওয়্যার পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নিন। এই রার নামক অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করার পর আপনারা সেটাকে খুলবেন। খোলার পর আপনাদের ওই জায়গাটা খুঁজে বের করতে হবে, অর্থাৎ যেখানে আপনারা এখনই যে বাংলা ফন্টগুলো ডাউনলোড করেছেন সেটা কোথায় ডাউনলোড করে রেখেছেন সেটা খুঁজে বের করতে হবে। যেমন আমি এখানে ইউসি ব্রাউজারে ডাউনলোড করেছিলাম, তাই আমি ইউসি ডাউনলোডসে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে আপনারা কোথায় ডাউনলোড করে ফাইলটাকে রেখেছেন, জিপ ফাইলটা। তো এখানে এভাবে আপনারা খুঁজবেন, খুঁজে যদি ভালো করে খুঁজে আপনাদের দেখতে হবে। তো আমি এখানে আমারটা খুঁজছি, আমারটা যেমন এখানে সম্ভবত উপরের দিকেই আছে। আমি স্ক্রল করে একটু উপরের দিকে যাব, দেখেন এখানে এই যে নেট বিট ফন্টস, এই যে অপশনটা জিপ, এই ফাইলটাকে আমরা ক্লিক করে দেব এবং আমরা খুলে নেব। এটা আপনারাও খুঁজে বের করে নেবেন। যখনই এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর সমস্ত ফন্টগুলো এখানে আপনাদের দেখাবে। এই ফন্টগুলোকে প্রত্যেকটাতে টিক চিহ্ন দিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করছি। দেখেন অনেকগুলো ফন্ট আছে, সবগুলোকেই কিন্তু টিক চিহ্ন দিয়ে আপনাদের সিলেক্ট করতে হবে। আমি যেমন প্রত্যেকটাতে টিক চিহ্ন এখানে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারাও প্রত্যেকটা সিলেক্ট করে নেবেন। তো যতগুলো ফন্ট আছে আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে দেখেন এই অপশনটাতে উপরে যে এই অপশনটা ভালো করে খেয়াল করুন, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের বলবে আপনারা কোথায় এই ফন্টগুলোকে ইনস্টল করতে চাইছেন। তার জন্য আপনারা ব্রাউজে চলে যাবেন। ব্রাউজে যাওয়ার পর আপনারা একটা এর লোকেশন দেবেন, অর্থাৎ যে কোনো আপনাদের পছন্দ মতো একটা ফোল্ডারে এই ফন্টগুলোকে আপনাদের রেখে দিতে হবে। এর জন্য আপনি যে কোনো একটা ফোল্ডার বাছাই করুন। আমি যেমন একটা আমার পছন্দ মতো ফোল্ডার এখান থেকে বাছাই করে নেব এবং সেখানে ওই সিলেক্ট করা ফন্টগুলোকে রেখে দেব। আমি যেমন এখানে দেখাচ্ছি আপনাদের, এই যে RTSS ফোল্ডারটা আছে এখানে আমি সিলেক্ট করলাম, তারপর আরেকবার ওকে করে দিলাম, তারপর আরেকবার ওকে করে দিলাম। সমস্ত ফন্টগুলো এখানে এনক্রিপ্টেড হয়ে গেল, এখানে সবগুলোই
চলে এলো। এরপরে আমরা এটাকে মিনিমাইজ করে দেব। তো এখানে আপনি মনে রাখবেন যে ফোল্ডারটা কি নামে ছিল আপনার। আমার যেমন ছিল RTSS। তো আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি, গিয়ে আমি কনফার্ম হয়ে নিব যে এখানে RTSS নামক ফাইলটাতে সমস্ত ফন্টগুলো এসেছে কিনা। তো ফাইল ম্যানেজারে গিয়ে আমি RTSS ফোল্ডারটা খুঁজছি। আপনিও আপনার পছন্দের ওই ফোল্ডারটা খুঁজে চেক করে নেবেন। যেমন এখানে RTSS ফোল্ডারটা আছে, এখান থেকে আমি খুঁজে নিচ্ছি। দেখেন এখানে সমস্ত ফন্টগুলো চলে এসছে। এবার ফাইল ম্যানেজারকে আমি বন্ধ করে দিয়ে আপনাদের সামনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। আমি পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে সুন্দরভাবে কোনো ব্যানার তৈরি করতে পারেন বাংলা ফন্ট লিখে, বা ইউটিউবের থাম্বনেল তৈরি করার জন্য আপনারা পিক্সেল ল্যাবের মাধ্যমেও খুব সুন্দরভাবে বাংলা ফন্টগুলো লিখতে পারেন। পিক্সেল ল্যাব ব্যবহার করে ইউটিউব চ্যানেলের জন্য খুব সুন্দরভাবে থাম্বনেল তৈরি করা যায়। আপনারা যদি থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় এটা যদি না জেনে থাকেন, তাহলে কমেন্ট করে জানালে আমি আপনাদের সেই ব্যাপারে আর একটা ভিডিও আপনাদের তৈরি করে দিতে পারি। তো যাই হোক, আমি এখানে একটা ছোট্ট ওয়ার্ড লিখে ফেললাম, কম্পিউটার গো। এই লেখাটাকে আমি এখন বড় করে নিচ্ছি। এই অপশনটা যে আছে এখানে ক্লিক করে টেক্সট সাইজে আমি চলে যাচ্ছি এবং ফন্টটাকে অর্থাৎ লেখাটাকে আমি বড় করে নিলাম। এবার লেখাটাকে আমরা অ্যাপ্লাই করব সেই সুন্দর লেখাগুলোর মাধ্যমে, অর্থাৎ সেই সুন্দর ফন্টগুলো যেগুলো আপনারা ইনস্টল করলেন। ওর জন্য আপনারা এখানে ফন্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দেব। এরপরে মাই ফন্টস, এই দিকে দেখেন মাই ফন্টস নামে একটা অপশন রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে যদি আমরা চাই সেই সুন্দর ফন্টগুলোকে ইনেবল করতে। তো আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের। এই ফন্ট অপশনে গিয়ে মাই ফন্টে ক্লিক করার পর এই প্লাস চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন। তো চলেন এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মনে রাখতে হবে ওই ফোল্ডারটা, যেমন আমি RTSS ফোল্ডারটাতে আমি রেখেছিলাম ফন্টগুলোকে। তো আপনারা যেখানে রেখেছিলেন সেটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এইভাবে ফন্টগুলো আপনারা দেখতে পাবেন। আবার এখানে আপনাদের কি করতে হবে, প্রত্যেকটা ফন্টে এইভাবে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে নিচে অ্যাড সিলেক্টেড এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে মাই ফন্টসে আপনাদের ওই সমস্ত বাংলা ফন্টগুলো যেগুলো আপনারা ইনস্টল করলেন সেগুলো ওখানে চলে এসছে। দেখেন এখানে চলে এসছে মাই ফন্টসে। আমি ক্লিক করে এবার আপনাদের দেখাচ্ছি। দেখেন যে কোনো একটা, এই লেখাটা দেখেন কম্পিউটার গো, এই লেখাটা এখন অনেক সুন্দর হয়েছে আগেরটার থেকে। এখানে আমি যে কোনো একটা একটা করে ক্লিক করে দেখাচ্ছি, আর আপনারা উপরে এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছেন। দেখেন কেমন সুন্দর সুন্দর ফন্টগুলো এখানে আছে। এখান থেকে যে কোনো ফন্ট আপনি আপনার ব্যানারে বা থাম্বনেলে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে দেখেন আমি আমার ইচ্ছা মতো একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। এখানে অনেক রকম ফন্ট আছে, তো আমি যেটাকে সিলেক্ট করলাম এটা এইরকম দেখতে। তো চলুন এটার একটু ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিচ্ছি, সাইজটা একটু বড় করে নিচ্ছি যেন এটা দেখতে একটু আরও অ্যাট্রাকটিভ হয়। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম, ফন্টের কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। এর থেকেও আরও সুন্দর সুন্দর ফন্ট আছে। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল অপশনটাও অন করে নেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। কারণ আমাদের এই চ্যানেলে এরকমই সুন্দর সুন্দর টপিক নিয়ে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটাও অন করে নেবেন। আরও যদি আপনারা সুন্দর সুন্দর ফন্টের ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।